এভরিওয়ান, দিস ইজ শামীম হোসেন, সেলিডি ট্রাভেলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবার সামনে উপস্থিত হয়ে গেলাম। আর এই ভিডিওটি হচ্ছে থাইল্যান্ড ভিজিট ভিসা নিয়ে। তো ধৈর্য ধরে সবাই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে, যেন কোনো ইনফরমেশন আপনারা মিস না করে ফেলেন। সেই কারণে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে ঘরে বসে নিজে নিজেই আপনি থাইল্যান্ডের ভিসা করে নিতে পারেন। আর যারা থাইল্যান্ড যেতে চাচ্ছেন তাদের ভিসাটা পাওয়া নিশ্চিত হওয়া অনেক জরুরি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব থাইল্যান্ড ভিজিট ভিসা পেতে হলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। প্রথমত, একজন ব্যবসায়ী হয়ে থাকলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। দ্বিতীয়ত, আপনার একটি পাসপোর্ট লাগবে। তৃতীয়ত, আপনার ছবি লাগবে। চতুর্থত, আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সার্টিফিকেট লাগবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি যে কোম্পানি আপনার আছে, ট্রেড লাইসেন্সে যে নাম দেওয়া আছে সেই নাম অনুযায়ী আপনার একটি প্যাড লাগবে এবং আপনার ভিজিটিং কার্ড লাগবে। এই সামান্য কিছু ডকুমেন্ট হয়ে গেলেই আপনি পেতে পারেন থাইল্যান্ডের ভিসা। যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সবকিছু ডকুমেন্টস সাজিয়ে আপনি কোনো এজেন্টের মাধ্যমে করলে সামান্য কিছু টাকা দিলে আপনাকে সেই ভিসাগুলো প্রসেসিং করে দিতে পারে তারা। তো আপনি জানেন বাংলাদেশে থাইল্যান্ড ভিসার কয়েকজন এজেন্ট আছে। তো তাদের মাধ্যমে আপনি করে নিতে পারেন বা নিজে নিজে চাইলেও করে নিতে পারেন। এখন ডকুমেন্টসের ভিতরে কিছু গ্যাপ রয়ে গেছে। যেমন আপনি একজন ব্যবসায়ী, আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই দিতে হবে, সেটি অবশ্যই রিনিউ থাকতে হবে। আপনি ব্যাকডেটে আপনি ট্রেড লাইসেন্স দিলে আপনার হবে না, আপনি রিনিউ করা ট্রেড লাইসেন্স দিতে হবে, এটা আপডেট থাকতে হবে। আসা যাক আপনার ছবির ব্যাপারে। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আপনি নতুন একটি ছবি তুলে দিবেন, পুরনো কোনো ছবি দেওয়ার চেষ্টা করবেন না এবং স্মার্টলি ছবি তুলে দিবেন। আপনি যে কোনো ল্যাব থেকে ল্যাব প্রিন্ট করে আপনি ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক স্টেটমেন্ট। অনেকেই এটা এটা হচ্ছে ডিটেলসে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। তো ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সবাই জানেন, কিন্তু ব্যাংকে কত টাকা থাকতে হবে বা কত টাকা থাকলে ভালো হয় সেই জিনিসটাই অনেকে প্রশ্ন করেছেন আমাকে ফেসবুকের মাধ্যমে, আমার পেজে। তো ফেসবুকে আপনি যারা যারা প্রশ্ন করেছেন, আমি চিন্তা করলাম যে ভিডিওটা একসাথে করে সবাইকে ইনফরমেশনগুলো দিয়ে দিলে একসাথে সবাই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবে। তো আপনি ব্যাংকে অবশ্যই 1.5 থেকে 2 লাখ টাকা রাখবেন, কারণ একটা দেশে ভিজিটে যাবেন আপনি 60-70 হাজার টাকা তাদের এমবিসি সিস্টেম দেখিয়ে, সিস্টেমে থাকে যে 60 থেকে 70 হাজার টাকা আপনি দেখালেই হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন টাকা। আপনি অবশ্যই টাকা বেশি দেখাবেন, কারণ টাকা বেশি দেখালে আপনার ভিসা পসিবিলিটি একটু বেড়ে যায়। তো তৃতীয় হচ্ছে, আপনার যদি অনেকে বলে আমার ট্রেন নাই, কি করব? ট্রেন আপনি একটা নতুন তৈরি করে ফেলবেন। আপনি যে কোনো দোকান, অনলাইনের দোকান থেকে আপনি ট্রেন একটা সার্টিফিকেট করে নিতে পারেন। যদি ট্রেন না থাকে তাতেও কোনো সমস্যা নেই। আমি আমার ভিসাতে ট্রেন সার্টিফিকেট না দিয়েই আমি ভিসা পেয়েছি। প্রেফার করবো আপনাদেরকে ট্রেন সার্টিফিকেটটা বানিয়ে দিলেই ভালো হয়। যেহেতু আমার ট্রেন সার্টিফিকেটটা দিতে চেয়েছিলাম, আমার নামের একটু ভুলের কারণে আমি সেটা দিতে পারিনি ভিসার আগে। আর আমি খুব তাড়াহুড়া করেই আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, কারণ আমরা ঈদের দিনই আমরা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করেছি। আর আপনারা জানেন সবাই যে আমি, আমার সাথে পুরো একটি গ্রুপ যাচ্ছে। তো আমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আমি থাইল্যান্ড ট্যুরটি করতেছি। আর থাইল্যান্ড থেকে আমরা আশা আছে আরো 3টি দেশ আমরা ভিজিট করব। ভিয়েতনাম যাব আমরা, কম্বোডিয়া যাব, লাওস যাব। তো সেই ক্ষেত্রে আমরা থাইল্যান্ড হয়ে বাকি দেশগুলা আমরা ভিজিট করব। এখন আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেব। থাইল্যান্ড ভিসা কত দিনে দেয়? থাইল্যান্ড আসলে 1 মাস 1.5 মাস, কেউ কাউকে আপনার 5 দিন 7 দিনও ভিসা দিয়ে দেয়। তো সেটা বড় কথা না, আমি আমার ভিসা পেয়েছি 10 দিনে। তো আমার সাথে আরো 4-5 জন ছিল। আমরা সবার ভিসাই একদিনেই ডেলিভারি হয়েছে, একদিনেই সাবমিশন হয়েছিল। তো অনেকে আরেকটা প্রশ্ন করেছেন আমাকে যে আপনি সাবমিশন করার পরে কিছু প্রশ্ন করে এমবেসি থেকে কল দিয়ে, অনেকেই ধারণা আছে যে থাইল্যান্ড এমবেসি ফোন না দিলে আপনাকে ভিসা দিবে না বা ফোন করবেই 100%। এটা আসলে সত্য না। আমি আমার ভিসা পেয়েছি, কোনো কল দেয় নাই আমাকে, কোনো ধরনের কোনো প্রশ্নও করে নাই থাইল্যান্ড এমবেসি থেকে। তবে আমাদের 4 জন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, এর মধ্যে একজনকেই কল দিয়েছিল, আমাদের হেলাল ভাইকে কল দিয়ে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করেছিল তারা। যেমন ইনফরমেশন গুলা কি হচ্ছে, যে আপনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন, যেমন আপনার ট্রেড লাইসেন্স, আপনার প্রতিষ্ঠানের নাম কি, আপনি ব্যাংকে কত টাকা আছে, আপনার ঠিকানা, আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত, থাইল্যান্ড কোথায় আপনি যাবেন, কোথায় বেড়াবেন, কোন স্পট গুলোতে আপনি যাবেন, এই প্রশ্নগুলোই আপনাকে করবে। তবে অবশ্যই জেনে রাখা ভালো আপনি থাইল্যান্ড গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, এই ইনফরমেশন গুলো, এই জায়গাগুলোর নাম আপনি মুখস্থ রাখবেন বা এগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে রাখবেন, যেন আপনাকে প্রশ্ন করলেই যেন আপনি উত্তর দিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, থাইল্যান্ড এমবেসি থেকে কল দেওয়া হয় কিনা। হ্যাঁ, অবশ্যই থাইল্যান্ড এমবেসি থেকে কল দেওয়া হয় যদি আপনার কোনো ডকুমেন্টসে কোনো মিসিং থাকে। তবে যাদের ডকুমেন্টস ফুলফিল আছে তাদেরকেও কল দেওয়া হয়। তো বাধ্যতামূলক না আপনাকে থাইল্যান্ড এমবেসি কল দিবে। অনেক সময় থাইল্যান্ড এমবেসি সব কাগজপত্র ঠিকঠাক পেয়ে গেলে তারা কল দেয় না। আমাদের ক্ষেত্রেও এটাই হয়েছে, আমাদের কাউকেই কল দেওয়া হয় নাই, শুধু একজনকে ছাড়া। ওনার একটু ব্যাংক স্টেটমেন্টে তাদের কাগজে গুছাতে সমস্যা হয়ে গেছিল।
আমরা তখন বলার পরে ওই কাগজটা আমরা আবার ঠিক করে দিই, তখন আমাদেরকে ভিসা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস যদি সব ভালো থাকে আপনি অবশ্যই থাইল্যান্ডের ভিসা পাবেন। থাইল্যান্ড ভিসার জন্য কারা অ্যাপ্লাই করবেন, ভিসা পসিবিলিটি কাদের বেশি? আপনারা জানেন সাদা পাসপোর্টও থাইল্যান্ড ভিসা দেয় না, যে এমন কোনো কথা না। কোনো এমবেসি বলে না যে আপনি 10টা দেশ ভিজিট করে আসেন, তখন আপনাকে ভিজিটর মনে হবে, আপনাকে আমরা ভিসা দেব। এরকম কোনো রিকোয়ারমেন্ট বা কোনো এমবেসি থেকেই বলা হয় না। তবে একটি ধারণা বা আমাদের করণীয় যে আমরা আসলে বড় বড় দেশ বা একটু ভালো দেশে যাওয়ার আগে ছোট দেশগুলো আমরা একটু ভিজিট করে নেব। আপনি থাইল্যান্ড ভিসা তাদেরকে দিচ্ছে এখন, আমি লক্ষ্য করে দেখলাম যে যাদের 2-3টা দেশ ভিজিট আছে তাদেরকেই থাইল্যান্ড এমবেসি ভিসা দিচ্ছে। তো আশা করি যাদের সাদা পাসপোর্ট তারা থাইল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না, কারণ থাইল্যান্ড ভিসা রিফিউজ করলে আপনার পাসপোর্টে সিল দিয়ে দেয় VN লেখা। তো এটি পাওয়ার পরে আপনি ভিসা পেতে নেক্সট টাইম খুবই জটিলতায় আপনি পড়ে যাবেন। তো সেক্ষেত্রে একটি দেশে রিফিউজ না হয়ে আপনি আপনার যোগ্যতা বাড়িয়ে আপনি কয়েকটি দেশ ভিজিট করে তারপরে আপনি থাইল্যান্ডের জন্য বা বড় দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে থাইল্যান্ডের জন্য যারা থাইল্যান্ড বা থাইল্যান্ডের আশেপাশে দেশগুলো ভিজিট করতে চাচ্ছেন, খুব সহজে ভিসা হচ্ছে আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। আপনি প্রথমত সিঙ্গাপুরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, সিঙ্গাপুর এই ভিসা দিচ্ছে, আর থাইল্যান্ডের হচ্ছে আপনার স্টিকার ভিসা। তো অনেকে মনে করেন স্টিকার ভিসার ভ্যালু বেশি, এই ভিসার ভ্যালু কম। আসলে এরকম কিছুই না। আসলে সব দেশ যত আপডেট হবে দিনে দিনে আপনারা সব দেশেরই আপনার স্টিকার ভিসা উঠে যাবে। এটা আমার ধারণা বা অনেকেরই ধারণা যে স্টিকার ভিসাটা উঠে যাবে, ই ভিসা হয়ে যাবে। তো ই ভিসা আর স্টিকার ভিসা একই জিনিস। আপনারা যে ভিসাই পান না কেন, আপনি একজন ভিসা পেতে হলে যে আপনার যোগ্যতা, সেই যোগ্যতা থাকলে আপনি সেই দেশের ভিসা পাবেন। তবে আপনি যদি সবকিছু ফুলফিল করে আপনার ডকুমেন্টগুলো ফুলফিল করে আপনি দিতে পারেন, অবশ্যই আপনাকে ভিসা দিবে। ভিসা দেবে না কেন? তাদের তো ভিসা দেওয়ার কাজই। তবে আপনি যে কোনো ডকুমেন্টস যদি ফুলফিল না করতে পারেন তাহলে আপনি তো ভিসা পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গাপুরের ভিসা আগে নিয়ে নেন, সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা নেওয়ার পরে যদি থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনার থাইল্যান্ডের ভিসাও হয়ে যাবে। তবে আশা করি সবাই একবার হলো ইন্ডিয়া ভিজিট করে আসবেন। পাশের দেশ ইন্ডিয়া ভিজিট করে আসলে বা কেউ যদি নেপাল ভিজিট করে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। তখন আপনি যদি ইন্ডিয়া নেপাল যদি ভিজিট থাকে বা ইন্ডিয়া মাল্টিপল আপনি এন্ট্রি থাকে কয়েকবার, তখন আপনি থাইল্যান্ডের ভিসা করলে পেয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ আমাদের 3-4টা দেশ ছিল, সেই কারণে আমাদের কারোই ভিসা রিফিউজ হয়নি, সবারই ভিসা হয়েছে। এবং কি সবার ফাইলগুলো আমি একটি একটি করে কাগজ চেক করে তারপরে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। তো আশা করি একজন দক্ষ এজেন্টকে দিয়ে আপনি যদি আপনার ভিসা প্রসেসিংটা করান, আপনার রিফিউজ হওয়ার আশঙ্কা কমই থাকে। আর একজন এজেন্টকে আপনি নিয়োগ করলে বা একজন এজেন্টের মাধ্যমে আপনি যদি একটা ভিসা প্রসেসিং করান, 500-1000 টাকা বেশি দিচ্ছেন একজন এজেন্টকে, একজন মানুষকে 500-1000 দিয়ে যদি আপনার ভিসাটা হয়ে যায়, তাহলে তো দোষের কিছু না। আমি মনে করি যে একজনের হেল্প নিতেই পারেন আপনি। আর আপনি যদি দক্ষ হয়ে থাকেন, আপনি নিজে নিজেও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। বিএসএফ এ আপনি নিজে গিয়ে ফাইল জমা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সরাসরি থাইল্যান্ড, আপনার সাদা পাসপোর্ট থাকলে থাইল্যান্ড অ্যাপ্লাই না করার জন্য আশেপাশের দেশগুলো ঘুরে এসে থাইল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি থাইল্যান্ড ভিসা পেয়ে যাবেন। আমরা ভিসা ডেলিভারিটা কিভাবে নিয়েছি এবং আমার সাথে কে কে ভিসা ডেলিভারিটা নিয়েছে সেই ভিডিওটা আপনাকে দেখাবো। যেহেতু আমরা সিলেটে থাকি, তো আমাদের আসলে ঢাকা যাওয়া সাথে বারে বারে সময় নাই। আমাদের ভিসাগুলো হওয়ার পরে তারাই আমাদের ভিসাগুলো সিলেটে একটা পরিবহনের মাধ্যমে, সুন্দরবনের মাধ্যমে আমাদেরকে ভিসাগুলো ডেলিভারি দিয়ে থাকে। আর আমরা এই ভিসাগুলো কালেক্ট করেছি। চলুন দেখে আসি আমার সাথে কে কে আছে এই ভিসাগুলো ডেলিভারি নিতে। আমরা বুধবারে ভিসাগুলোর কনফার্মেশন মেইল পাই। মেইল পাওয়ার পরে আমাদের বৃহস্পতিবারে আমাদের পাসপোর্টগুলো বিএসএফ থেকে কালেক্ট করা হয়। কালেক্ট করার পরে আমাদেরকে এগুলো সিলেটে আমাদের শুভাকাঙ্ক্ষী এগুলা পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয় সুন্দরবনের মাধ্যমে। তখন আমি, হেলাল ভাই এবং সালমান ভাই আমরা 3 জনে এই পাসপোর্টগুলো কালেক্ট করি। আমাদের পাসপোর্টগুলো দেখতেছি আমরা ঠিকমতো ভিসা হয়েছে কিনা। তো ভিসা হওয়ার পরে আমাদের সবারই ভালো লাগলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের অ্যাপ্লাই করা সব ডকুমেন্টসই ছিল জেনুইন, কোনো ধরনের ফেক কোনো ডকুমেন্টের আশ্রয় নিয়ে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করিনি। আর আপনাদেরকেও আমরা বলবো কোনো ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই না করার জন্য। আর আপনি ভিসাটা যদি আপনি 100% পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিসার সবকিছু ডকুমেন্ট জেনুইন এবং ক্লিয়ার থাকতে হবে। এই ভিডিওটি সবাই ধৈর্য ধরে দেখলে পুরোপুরি আপনারা থাইল্যান্ড ভিসা সম্পর্কে ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। যদি কারো তারপরও কোনো ধরনের কোনো কিছু জানতে হয় আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আমি চেষ্টা করব। আর ফেসবুকে আমি সবাইকেই আমার সর্বোচ্চ চেষ্টা করি যে সব আনসার দেওয়ার জন্য। আর আমি একজন ভিজিটর হিসাবে চাই আরেকজন
ভাই যেন ভিজিট করতে সুবিধা হয়, যেই জিনিসগুলো আমি জানি সেটা যেন সবাই জানতে পারে খুব ইজিলি। তো আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আপনারা মেসেজ দিতে পারেন। আপনাদেরকে আমি যতটুকু আমি জানি ততটুকু জানানোর চেষ্টা করব, সব ধরনের জটিলতায় সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নেক্সটে আমি আপনাদেরকে আরো কয়েকটা দেশের ভিজিট ভিসা নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি অনেক দেশে ঘুরে এসেছি, তো বাকি দেশগুলা যেগুলো আমি ঘুরতে যাচ্ছি সেই দেশগুলা সম্পর্কেও আপনাদেরকে আইডিয়া দেব। ধন্যবাদ সবাইকে, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।